শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো, অনেক ভালো থেকো তোমরা। আর আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর সকালে কিন্তু ফার্স্ট শুরু করলাম, আমার মেয়ে পড়তে গেল। আর আমি উঠে কাজটা সেরে সুরে কিন্তু বাসন কুসুন সব পড়ে রয়েছে। আর আমার এই যে নাইটি টাইটিগুলো সব মাখিয়ে থুয়েছি। আর এই দেখো জল নিয়ে আসলাম। আর কুমড়ো গাছে দেখেছো তো, কুমড়োগুলো হচ্ছে না গো, ওই রকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে। কত যে জালি আসছে, কিন্তু গাছটা এবার চালেও তুলতে পারলাম না। আর গাছটা মানে হচ্ছেও না ঠিক মতন। আর এই দেখো জলটা এতটাই ভরে দিয়েছে, তো আমার মুখও ভিজে গেল আর খাটটাও ভিজে গেল, মুছে দিতে হবে। একটু কম হলে পারে না অতটা অসুবিধা হয় না, জলটা টেনে আনতে কিন্তু খুবই অসুবিধা হয়, তাও তো পেটের সাথে বাদিয়ে নিয়ে আসি। আর এই যে আমার মেয়েরা আজকে খিচুড়ি খাচ্ছে। আর দেখো ওরা খেতে বসলো, বললাম মা তোরাই বেড়ে খা, একটু বাজার নিয়ে আসি, বাজারে যাব এখন। তো হেঁটে হেঁটেই চলে যাব। আজকে কিন্তু রোদের জোরটা কমই আছে, তবু গরম আছে কিন্তু। আর আসার সময় টোটো করে চলে আসব। তো আমি কিন্তু কিছু খাইনি এখনও, এসে খাবো। মেয়েকে বললাম মনে একটা রুটি এনে থুবি, কেন আমি তো আর মুড়ি খেতে পাচ্ছি না, তো রুটি এনে থুবি আমি এসে খাবো। আর এই দেখো ব্যাগের ডান্ডিটা ছিঁড়ে গেছে, তো একটা সেট টিফিন মেরে নিচ্ছি আপাতত। ব্যাগের মধ্যে না নিয়ে গেলেও হয় না জানো তো। এই যে পয়সাপাতি, তারপরে ব্যাগটা নিয়ে গেলাম, মেয়ের বই আনবো, তারপরে বাজারে যাব, কটা আলু ঠালু আনবো, তারপরে একটু মাছ আনবো। তো আগে আমি যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছি, তো বই ঠই নিয়ে তারপরে গেছি। আর এই দেখো এইদিকে মাছটা আমি লাগাইনি, আর এই যে এই হাতে মাছ নিয়ে চলে আসলাম। কেন বই এনেছি তো ওই জন্যে, বইটা না আনলে কোনো অসুবিধা ছিল না, সবজি আমি ধুয়ে নিতাম, খাতা বই। বড় মেয়ের জন্য একটা বোতল নিয়ে এসেছি। আর এই যে ছালকালানি রিঠা মাছ নিয়ে এসেছি। এই মাছ কিন্তু আমার মেয়েরা ভালোই খায়। আর একটু সস্তায় পেয়েছি, দেখো 50 টাকায় কিন্তু অনেক কটা মাছই হয়ে গেছে। তো এই যে মাছটা ঢেকে থুয়েছে, আমি হাত পা ধুতে এলাম আর চোখে মুখে আগে একটু জল দিয়ে নিলাম, মানে বাজারতে আসলে খুবই কষ্ট হয়ে যায় গো। তার মধ্যে হেঁটে হেঁটে গেছি, আবার ব্যাগ নিয়ে। আর এই দেখো আমার মেয়ে কি করেছে, পুকুর বানিয়েছে দেখেছো। ও বলছে মা দেখবো আমি পুকুর বানিয়েছি। আর এই দেখো আমার মেয়ে এখনও একটা বই বাকি রয়েছে জানো। এই যে এই বইটায় নিল 265 টাকা, আবার খাতা 20 টাকা, বোতল 20 টাকা, 305 টাকা হলো। তো 300 টাকা দিলাম। আর এই দেখো আমি রুটি খাচ্ছি, তো পুরো রুটিটা তো খেতে পারি না, মেয়েদের অর্ধেকের থেকে অর্ধেক দুই মেয়ের ভাগ করে দিলাম, আর অর্ধেকটা আমি খাচ্ছি। আর এই দেখো আলু নিয়ে এসেছি, তো আলু কিন্তু আগের দিনকার আলুগুলো আছে, আজকে 3 কেজি নিয়ে এসেছি। আর নিচে ঢেলে দিয়েছি, সব একদম গুছিয়ে গাছিয়ে রাখবো, গাবলাটা একদম মুছে নিলাম। তো আলু কিন্তু 13 টাকা করে নিচ্ছে পাইকারি, আর এমনি 16 টাকা করে নিচ্ছে। আর 5 কেজি নিলে 13 টাকা করে নিচ্ছে। আর আমি একটু হালকা একটু নীলচে ভাব, মানে সেরকম না, ওগুলো ভালো আলুর সাথেই দিয়ে দেয় আমাদের এখানে, তো ওইগুলো 10 টাকা করে নিয়ে আসলাম। আর এই দেখো আলু এনেছি, লঙ্কা এনেছি, পেঁয়াজ এনেছি, আদা এনেছি। পেঁয়াজ 1.5 কেজি নিয়ে এসেছি, আর ছিল আমার ঘরে। আর রসুন আবার 100 নিয়ে আসলাম। আর লঙ্কা নিয়ে এসেছি 5 টাকার, একটা বাঁধাকপি নিয়ে এসেছি, আর বেগুনি শশাও নিয়ে এসেছি। আর এই দেখেছো পুচকিটা আমার সাথে গল্প করছে, না কিছু রান্না করেনি। ওর দিদি আসবে আজকে। ফোন করে তোকে? না ফোন করে না, সব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা। আমার মেয়েকে বলছি মনে কটা লঙ্কা ছাড়িয়ে দিত, দিয়ে বলছে মা লঙ্কা ছাড়াতে পারবো না। হাই করে দাও, হাই করে দাও, সবাই দেখবে, হাই করে দাও। বল তোমরা সবাই ভালো আছো, এদিকে বলো, বলো বলো, ওরা বলো ভালো আছো, বল কেমন আছো বন্ধুরা, বলো। মাকে বলগো বানিয়ে দেবে, মেও মেও মাকে বলগো মা বানিয়ে দাও। খুব পাকা জানো তো, তাও তো মানে ও ভিডিওর সামনে তো অতটা কথা বলে না, খুব পাকা। আর আমার মেয়েকে বললাম না লঙ্কা ছাড়াতে, ও না ছোটোবেলায় আমাদের পাড়াতে যে কীর্তন হয় লঙ্কা ছাড়াতে গিয়ে না, তো লঙ্কা ভেঙে ফেলেছিল, দিয়ে চোখ মুখ জ্বলে গেছিলো, হাত লাগিয়ে দিয়েছিল, ওই জন্য লঙ্কা হাত দেবেই না। আর এই যে আমি চালটা ধুয়ে নিয়ে একবারে সবজি টবজি বানিয়ে স্নান টান করে তারপরে রানবো,
রান্না করতে হবে। কিন্তু ওই যে সকালে যে কটা মাখিয়েছি না, আজকে কাঁচাও হয়নি, পড়েই রয়েছে। আর এই যে আমার অভ্যাস, গাছগাছালিতে সবজি ধোয়া জল, তারপরে চাল ধোয়া জল সব গাছগাছালিতেই দেবো। আর ওদিকে আমার সবজি বানিয়ে সবজিটা কিন্তু ধোয়া হয়ে গেছে। বাঁধাকপি বানিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা ধুয়ে দিয়েছি। আর মাছে আজকে আলু দিয়েছি, তো একটা আলু দিয়েছি। আর আদা পেঁয়াজ রসুন সব বানিয়ে ধুয়ে ঠুয়ে একদম চাল ঠাল তো দেখলে সব ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে কেচে ধুয়ে স্নান করে তারপরে রান্নাটা করব। আর বাজার থেকে আসলে সেই জিনিসটা না ধুয়ে দিলে ভালোও লাগে না। আর আমার ভিডিওতে সকল বন্ধুরা, দিদি ভাইরা, দাদা ভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখো তোমরা। তো চিত্রলেখা দিদি ভাই, অপর্ণা দিদি ভাই, সুনিতা বোন, সুনিতা দিদি ভাই, তারপরে রিপন দাদা ভাই, তারপরে সোমা দিদি ভাই, আরও অনেক অনেক দিদিভাই দাদাভাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কমেন্ট করেছো আমার ভিডিওতে পাশে থাকার জন্যে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হয়তো সবার নামটা বলতে পারলাম না, তোমরা কিন্তু কিছু মনে করো না কেন আমি অতটা বলতে পারলাম না। তোমরা পাশে থাকার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমি এই যে কাঁচা ধোয়া করে নিচ্ছি। আর দেখেছো কী অবস্থা আমার, এই যে কাঁচা ধোয়া করে আর শান্তি নেই। জল চলে আসে কোথায়, আগে কি সুন্দর জল চলে যেত আর আমার কলপারও পরিষ্কার থাকতো। আর আজকে কিন্তু যাওয়ার সময় আগে আমি নিয়ে নিয়েছি, কলপার পরিষ্কার করা পাউডার নিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই যে আমার উঠোনটাও পরিষ্কার করতে হবে, আবার কলপারটাও পরিষ্কার করতে হবে। আর এই যে কাগজ পাতিগুলো রয়েছে না, উড়ে এসে আরও নোংরা হচ্ছে, ওই জন্য ধরিয়ে দিচ্ছি। তো আগে ধরিয়ে দিলে না ভালো হতো। আর এখন স্নান করতে যাবো, এখনই ধরিয়ে দিচ্ছি। কাচলাম যখন তখন ধরিয়ে দিলেই ভালো হতো। আর শাড়িটা ছাড়িয়ে দিয়েছিলাম, আবার গুটিয়ে দিলাম, নাইলে এবারে না শাড়িটা একদম ধোয়াটে গ্যাস হয়ে যেত, শাড়িতে গন্ধ বেরোয়। আর এই দেখো স্নান টান করে আজকে সব ভেজা, ওই ছেঁড়া নাইটিটা বের করেই পরলাম। আর ওই যে লাল নাইটিটা সেদিনকে আবার তুলে ধুয়ে দিয়েছি। আর এদিকে আমার ছোটো মেয়েও স্নান করছে। তো দেখো আজকে এই যে মাছ ভেজে ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে ফোন চার্জ দিয়েছিলাম আর ভিডিও করতে পারলাম না। আর এই যে এখন বাঁধাকপি হবে, আলু ভাজছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, 2 মেয়ের জন্য বাটিতে তরকারি বেড়ে দিয়েছি, মাছের ঝোল। আর খাওয়া দাওয়া ওদিকে সব হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা আগে মুছে নিই। তো যেই আসে সেই বলে কি জানো তো, নিচে একটা কিছু পেতে নিতে পারো না। কি করব, তোমাদের দাদাভাইকে বললে তো শোনেই না, যে নিচে সেই পাথরগুলো কিনে এনে বসিয়ে দিলে না সুন্দর হয় গো। আর আমার রান্না বান্না করতেও অতটা কষ্ট হয় না, গ্যাসটা ইয়েটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই শোনেই না, কি বলবো আর। আর এই যে ভালো করে ধুয়ে মুছে নিলাম। আর এখন আমি বাসন মাজবো। দেখেছো আজকে আমার কত বাসন বেরিয়েছে। আমার এই যে তাড়াতাড়ি করছিলাম, 2 কড়াইতে রান্না করেছি, বেলা হয়ে গেছে। নাইলে বারে কিন্তু আমি 1 কড়াইতে রান্না করলে না, তো আমি রান্না করি আর মাজি। আর এই দেখো 2টো কড়াই বাসন কুসুন মানে দুনিয়া বেরিয়ে গেছে একবারে। আর ওইখানটা বাসন ধুয়ে ধুয়ে দেখেছো কী অবস্থা হয়েছে, সব সময় জল জমে থাকে। তাও স্নান করার সময় ঝাঁট দিয়ে দিই, আবার ওই যে জল পড়ে। মেয়ে বাথরুমে সিঁড়ির পাড়ে স্নান করেছে, সেই জলটা আবার গড়িয়ে এসছে। তো এই যে আমি এই কড়াইতে মাজছি না, এরকম এর থেকে ছোট, এটা তো বড় সড়ো, এরকম ছোট্ট একটা কড়াই না আমার মেয়ে পেয়েছে জন্মদিনের দিন। তো ওই কড়াইটা নিরামিষ রেখে দিলে ভালো হতো, কিন্তু নিরামিষ রাখতে পারবো না। তো আমার খেয়াল ছিল না, আমি ছুঁয়ে ফেলেছি, নাইলে এবারে ওটা বেশ নিরামিষ রেখে দিতে পারতাম। এই ঠাকুরের লুচি টুচি ভেজে দিলে না বেশ ভালো হয়।
আর আমার খেয়ে উঠে না বাসন ধুতে খুব কষ্ট হয়, মানে এমনি না, মানে বিরক্ত লাগে এক গাদা বাসন ধুতে। সকালে অসুবিধা হয় না, আর এই দুপুরবেলা মানে দেখেছো কতগুলো বাসন, আমার খুবই অসহ্য লাগে, কারণ আমার দুপুরে এত বাসন ধোয়া খাওয়া দাওয়ার পরে অভ্যাস নেই। আর এই দেখো বাসন কুসন ধুয়ে আমার এই যে প্রতিদিনের মতন একটুখানি বসলাম, বসে আগে জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড় না তুললে না আমার মানে অসহ্য লাগে, যা ভেজা ঠেজা শুকনো যা থাকে আমি তুলে ঠুলে একবার একটু শুই, মানে খুবই কম বাইরে থাকে আমি শুয়ে পড়ি। আর একটু না শুলে আমার ভালোও লাগছে না, কেন উঠেছি সকাল সকাল উঠাও হয়েছে, আর এদিকে রাতে আমার ঠিক মতন ঘুম হয় না, একটু সকাল সকাল উঠলেও না আমার মানে শরীরটা ভালো লাগে না। আর দেখেছো কালকেও কিন্তু অনেক ফুল ফুটবে, আজকেও 9-10টা ফুটেছে, পরশুদিনকেও ফুটেছিল, কালকেও 6খানা ফুল ফুটবে মনে হচ্ছে। আর পা মোছাটা আজকে শুকিয়ে গেছে। আর এই যে জামা কাপড় ভাঁজ করে যে কটা ভেজা ছিল ছাড়িয়ে দিলাম, ছাড়ি ঠাড়ি দিয়ে এসে এই যে আমি চুল টুলগুলো বেঁধে নিচ্ছি। আর আমার অভ্যাস কী বলো তো, আমি এই যে শুলে পারি না, আমার হাতে একদম সিঁদুর ভরে যায়। দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘরদোরগুলো একটু শুকিয়েছে না, বেশ ভালো লাগে দেখতে। আজকে আর মেয়েদের পড়া নেই, ছোটটা সকালে পড়া ছিল, আর বড়টা দুই বোনে একটু ঘুরতে গেল। আর এই যে আমার সারাসুরা হলো, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, আম গাছে মুকুল ঠকুল হেবি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাটা আমার ছোটো মেয়ে দিলে। আর এই যে আমি চা করে নিলাম, চাটাকে একটু কাজে বসবো। আর এখন নিচে বসি, নিচে বসলে না অসুবিধা হয়, কিন্তু নিচে বসলে ভালো হয় এখন, কেন এই সামনেটা বসি তো ওই দিকটা একটু হালকা ভেজা আছে গো, যতই শুকনো দেখা যাক। আর এই দিকটা বসি, মেয়েরা যাতায়াত করে না, খাটের ওরা 14বার ওঠে, আর উপরে নিচে নামে ওঠে, ওদের অসুবিধা হয়ে যায়। আর এই দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এই যে প্যাকেট কটা করছি, কয়টা পড়ে রয়েছে, আর আগে যে কটা বেঁধেছি ধুয়ে দিয়েছি। তো এই কটা প্যাকেট করে তারপরে এই যে সাইকেল গ্যাস সব ঘরে তুলতে হয়, না তুললে তো উপায় নেই, আবার ভয়ও করে যে বাইরে থুয়ে দেবো কি হবে কোথা থেকে, তারপরে কিসে আমি কি করব, কিনতে আর পারবো বলো তো, হারিয়ে গেলে একবার যদি কিছু হয় সেটা আমি করতে পারবো না সহজে। আর এই দেখো আমার পাকা বুড়ি 1 বোতল জল ভরে দিচ্ছে, মানে খুব খেয়াল গো, জল টলগুলো ওই ভরবে আগে, তারপরে আমার মাথা যন্ত্রণার মলম সব রাতে এইগুলো বিছানায় আমার বালিশের তলে রেখে দেবে। আর এই দেখো আমার সব তোলা হয়ে গেছে, সাইকেল গ্যাস ট্যাস, দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে, বড় মেয়ে উঠে পড়েছে, ছোট মেয়ে বসে রয়েছে। আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো তোমরা, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।